মঞ্চ ৭১ নামের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠক থেকে আমরা দেখছি বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীকে কিন্তু আটক করেছে জনতা এবং তাদেরকে কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিন্তু পুলিশ এসেছেন এবং সেই বিষয়টি কিন্তু সার্বিক বিষয়টি দেখছেন এমনটি কিন্তু আমরা দেখছি এবং লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন নেতা কর্মী কিন্তু এখানে তাদেরকে আটক করা হয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে লতিফ সিদ্দিকীর সাথে আমরা কথা বলেছি, তিনি যে বিষয়টি বলছেন যে আসলে এই যে যারা আসলে এখানে গোলটেবিল বৈঠকে এসেছেন তারা মূলত বলছেন যে আসলে যেটা পান্নার নেতৃত্বে আসলে এখানে একটি গোলটেবিল বৈঠক হওয়ার কথা ছিল মঞ্চ ৭১ নামে, সেই গোলটেবিল বৈঠকেই কিন্তু তারা এসেছিলেন এবং ছাত্র জনতার হাতে কিন্তু তারা আসলে এই প্রোগ্রাম থেকে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু আসলে এই জায়গায় কিন্তু তাদেরকে ঘিরে ফেলা হয়েছে এবং আমরা দেখছি বেশ কয়েকজন কিন্তু তারা পরিচয় দিচ্ছেন যে তারা আসলে আওয়ামী লীগের দূষণ নয়, তারা আসলে মূলত সাধারণ জনগণ এমনটি কিন্তু তারা বলছেন। কিন্তু আমরা দেখেছি যে আসলে এই যে সাধারণ জনতার যে আসলে তীব্র প্রতিক্রিয়ায় কিন্তু আসলে এখানে যে লতিফ সিদ্দিকীকে আটক করা হয়েছে এবং তিনি কিন্তু আসলে বলেছেন যে আসলে এখানে একটি গোলটেবিল বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই গোলটেবিল বৈঠকের আয়োজক ছিল জেট আইকান পান্না সহ বেশ কয়েকজন এবং সেই গোলটেবিল বৈঠকটি শুরু হয়েছিল তার কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে ছাত্র জনতা বিষয়টি জানতে পেরে এবং এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে কিন্তু আসলে বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে তাদেরকে কিন্তু আসলে আটক করেছেন এবং পুলিশে সুপর্দ করার যে সার্বিক ব্যবস্থা সেটি প্রস্তুতি কিন্তু নিচ্ছেন। আমরা দেখছি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর একটি টিম কিন্তু এই মুহূর্তে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসেছেন এবং তারা কিন্তু আসলে সার্বিক বিষয়টি দেখছেন। আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু একজনের উত্তেজনাকর পরিবেশ বিরাজমান রয়েছে এবং আমরা দেখছি বিষয়টিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু আসলে কাজ করছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে এখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে বেশ কয়েকজন আওয়ামী লীগের যে নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য যিনি রয়েছেন লতিফ সিদ্দিকী, তাকে কিন্তু আসলে এখানে আটক করা হয়েছে এবং তাকে কিন্তু এখানে বসিয়ে রাখা হয়েছে। আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখছি বেশ কয়েকজন ছাত্র জনতা কিন্তু তারা রয়েছেন এবং তারা বলছেন যে বিগত সরকারের আমলে বিশেষ সুবিধা নেওয়া এই সেই লতিফ সিদ্দিকী ছাত্র জনতার আন্দোলনকে নিয়ে বেশ কটূক্তি করেছেন। আজকে তারা এখানে গোলটেবিল বৈঠক করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে কাজ করতে এসেছিলেন, গোলটেবিল বৈঠক করতে এসেছিলেন এবং সেই জায়গায় সেই বিষয়টি জানতে পেরে কিন্তু মূলত তাদের সহ বেশ কয়েকজনকে কিন্তু আসলে জনতা আটক করেছেন এবং আমরা সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে যদি আরও একবার দেখা যায় আসলে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু এই জায়গাটিতে বসিয়ে রাখা হয়েছে। তারা হচ্ছেন আমরা দেখছি বেশ কয়েকজন কিন্তু এখানে বসে আছেন যাদেরকে আসলে আটক করে এখানে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তাদেরকে পুলিশে সুপর্দ করা হবে এমনটি কিন্তু আমরা দেখছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য কিন্তু ইতিমধ্যেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে উপস্থিত হয়েছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ৭১ মঞ্চ নামে একটি গোলটেবিল বৈঠক থেকে আওয়ামী লীগের বেশ কয়েকজন যে নেতাকর্মীকে আটক করা হয়েছে জনতার, সেই বিষয় নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য।